ফ্রিতে ফেসবুক ভিডিও বুস্ট। রিসেন্টলি ইউটিউব এবং ফেসবুকে অনেকে এই টপিকটা নিয়ে আলোচনা করতেছে যে ফেসবুকের এই দুটি সেটিং যদি আপনি অন করে রাখেন তাহলে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওটা বা আপনার ভিডিওগুলো বুস্ট করে দিবে। তবে এই কথাটা যদি আমি সংক্ষেপে আপনাদের এক কথায় উত্তর দিতে চাই, এটা আমি আমার গ্রামের ভাষায় এক কথায় উত্তর দিব, ডাহা মিথ্যা কথা। কি বলেছি? একদমই ডাহা একটা মিথ্যা কথা। তো এটা আমি এই ভিডিওতে আপনাদের প্রমাণ করে দেব যে ফেসবুক কোথায় বলেছে যে এটা তারা অটোমেটিক বা ফ্রিতে হচ্ছে কি আপনি বুস্টিং করে দেবে। বুস্টিং কি এতটাই সোজা? বুস্টিংয়ের পার্থক্য আছে, কিভাবে বুস্টিং করতে হয় বা বুস্টিং কত প্রকার, এটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তবে এর আগে আপনাদের এই দুটি সেটিং নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। শুরুতে আমি এখান থেকে ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর এখান থেকে 3 লাইনে সিলেক্ট করব, তারপর এইখান থেকে হচ্ছে সেটিংয়ে ক্লিক করব। এখন নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা এই অপশনটাতে চলে আসবো। এই যে একটা ম্যান আইকন পাশে সার্চ অপশনের মতো আছে, এখানে কি লেখা আছে? লেখা আছে হাউ পিপুল, কীভাবে লোকজন ফাইন্ড মানে খুঁজে পাবে, এবং কন্ট্যাক্ট ইউ মানে যোগাযোগ করবে, তোমার সাথে যোগাযোগ করবে। এখন আমি এটার পর একটা ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাবেন টোটাল 3টি অপশন আছে, যার মধ্যে নিচের দিকে এই অপশনটা আমি বন্ধ করে রাখছি। কেন বন্ধ করে রাখছি এটাও বলে দিব। তো আগে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করি। এখানে দেখতে পারবেন বলা আছে অ্যালাও সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ। এটা এমনিতেই আমরা বুঝতে পারতেছি যে ফেসবুকের সাথে কিছু একটা লিঙ্কের কথা বলা হচ্ছে, যে আউটসাইড সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এটার দ্বারা মূলত এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে সার্চ ইঞ্জিনের যে অপশনগুলো অর্থাৎ যে ব্রাউজারগুলো রয়েছে সেখানে সার্চ করে যাতে আমাদের এই পেজটা লিঙ্ক করে সার্চ লিস্টে আমাদের সামনে এসে নিয়ে দেয়, এটাই। ঠিক আছে, আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি এবং এটা আমি সার্চ দিয়ে আপনাদের দেখাবো। তো এই জন্য কষ্ট করে ভিডিওটা দেখতে থাকুন ভাই। কষ্ট করে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, একটা রিয়েল তথ্য, রিয়েল নিউজ, অথেন্টিক নিউজ, তাহলে আপনার দেখতে সমস্যা কি জানেন? তাহলে আপনাকে আর কি কখনো কেউ বোকা বানাতে পারবে না বুস্টিংয়ের বিষয়টা নিয়ে অন্তত। এখানে দেখতে পারবেন বলা আছে হোয়েন দিস সেটিং ইজ অন। এই সেটিংটি যদি আপনি অন করে রাখেন, অর্থাৎ এটা যদি আপনি অ্যালাউ করে রাখেন, তাহলে সার্চ ইঞ্জিন মে লিঙ্ক টু ইয়োর পেজ ইন দেয়ার রেজাল্ট। তাহলে সার্চ ইঞ্জিনে আপনার এটা সর্বপ্রথম পেজে দেখাবে, বা হচ্ছে কি এটা রেজাল্ট বা ফলাফলটা আপনার সবার আগে দেবে। এটা যদি আমি এখন এখান থেকে মিনিমাইজ করে চলে আসি কোথায়, এই যে আমি এখন এখান থেকে সার্চ ইঞ্জিন গুগল যে ক্রোম ব্রাউজার আছে, এই যে গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোম একটা সার্চ ইঞ্জিন, এখানে এসে আমি আমার পেজের নাম লিখে সার্চ করলাম। এখন দেখতে পারবেন এই যে এখানে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট চলে আসছে। ঠিক আছে, তারপর এখান থেকে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল চলে আসছে। এখানে দেখতে পারবেন আমার ইউটিউবের ভিডিও, এই যে ইনস্টাগ্রামের পোস্ট, হ্যাঁ, এই যে ফেসবুক পেজ শো করছে এখানে। তারপর এখান থেকে হচ্ছে যে আমার ইনস্টাগ্রাম এটা শো করছে, অনেকগুলো ভিডিও শো করছে, টেলিগ্রাম শো করছে। ঠিক আছে, নিচের দিক থেকে যদি আমি চলে আসি, এখানে দেখতে পারবেন এই যে আপনার এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং আরও অনেক বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এটা অটোমেটিকভাবে কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ওকে, তো এই সেটিং যদি আমি বন্ধ করে দিই ভাই, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। নিচের দিকে একটু পড়ি তাহলে বুঝতে পারবেন। লেখা আছে হোয়েন দিস সেটিং ইজ অফ, যখন এই সেটিংটি আমরা বন্ধ করে দিব, সার্চ ইঞ্জিন উইল স্টপ লিঙ্কিং টু ইয়োর পেজ। এখানে বলতেছে যে যদি এটা বন্ধ করে দেয় আমরা, তাহলে সার্চ ইঞ্জিনের সাথে এই যে লিঙ্কিং করাটা, আমি সার্চ করলাম, সার্চ ইঞ্জিনে গিয়ে দেখালো, ওইটা আর আসবে না। বাট দিস মে টেক সাম টাইম, তবে এটা বন্ধ হতে আর কি বেশ কিছু সময় লাগবে, এটা তারা বলছে। তো ইয়োর পেজ ক্যান স্টিল বি ফাউন্ড অন ফেসবুক, তবে আপনার ফেসবুক পেজ স্টিল নাও ফেসবুকে কিন্তু সবাই খুঁজে পাবে। ই পিপুল যদি সার্চ মানে লোকজন সার্চ করে ফর দ্য নেম অফ ইউর পেজ, আপনার পেজের নাম লিখে যদি লোকজন সার্চ করে দেন তাহলে ফেসবুকে কিন্তু খুঁজে পাবে। দেন ওই আউটসাইডে গিয়ে বা সার্চ ইঞ্জিনে গিয়ে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তবে এটা আমি বিশ্বাস করি না, কারণ এই যে বিষয়টা আপনাদের দেখালাম, এই যে দেখতে পারবেন এই যে ব্লগার সাইট, এটা থেকে আমি অন করে রাখছি, অন করি নাই, কারণ এই যে সাইটগুলো সব কিছুই কিন্তু যেহেতু একটা গুগলের, তো তাদের প্রোগ্রামগুলো এরকমই থাকে যে কোনো একটা বিষয় লিখলে সার্চ ইঞ্জিনে অটোমেটিক থাকবে। তো ফেসবুক হয়তো বা পার্সোনালিভাবে এখান থেকে দুটো অন করে রাখছে, এই কিন্তু প্রত্যেকটা কোডিংয়ের মধ্যে এগুলো কিন্তু আগে থেকেই সেট করে দেওয়া। আচ্ছা, তো এই যে অপশনটা আপনাদের দেখালাম প্রথম অপশনটাতে, মূলত এই অপশনটা নিয়েই মূলত আলোচনা করা হয়েছে বা এটা নিয়ে বলা হয়েছে। এখানে ফেসবুক ফ্রিতে বুস্টিং কথা কোথায় লেখা আছে ভাই? আমার চোখে তো পড়ে না, আপনার চোখে পড়ছে? আচ্ছা, ধরেন এই যে বিষয়গুলো আমি এখন বলতেছি,
এটা অনেকের কাছে ভুল মনে হতে পারে, আবার অনেকের কাছে দেখা গেছে রাইট মনে হতে পারে। এখান থেকে আপনি স্ক্রিনশট নেন, আপনি আপনার আইডির মধ্যে এই অপশনটা দিয়ে স্ক্রিনশট নেন, এরপর বাংলা ট্রান্সলেট করেন, দেখুন এখানে কী লেখা আছে, আমি যে কথাগুলো বলছি তার সাথে সামঞ্জস্য আছে কিনা, তার সাথে মিল আছে কিনা, যে একটু মিল আছে। এখন এই বিষয়টাকে আমরা কিভাবে খুব সুন্দরভাবে ট্রাস্ট করি জানেন? কারণ দেখা গেছে আমার অনেক বড় একটা পেজ আছে, আমি অনেক দিন ধরে কাজ করতেছি, আপনি হয়তো আমাকে অনেক দিন ধরে ফলো করতেছেন, তো আমি একটা কথা বলছি সেটা ভুলও হতে পারে, দেন আপনি সেটা মেনে নিয়েছেন, হ্যাঁ ভাই সঠিক কথা বলছেন। আমারও ভাই ভুল হতে পারে, কারণ ভিডিও তৈরি করতে গিয়ে দেখা গেছে অনেক সোর্স রিসার্চ করা লাগে, তো আমি সবসময় রিসার্চ করে তৈরি করি, এই জন্য আসলে ভুল না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তারপর যদি কখনো ভুল মনে হয় আপনাদের কাছে, তো সেক্ষেত্রে আমাকে ধরিয়ে দিবেন, আমি আমার ভুলটাকে শুধরে নেব। কিন্তু এই ধরনের একটা মিথ্যা কথাগুলো ভাই যখন সামনে আমরা দেখতে পারি বা আসে, তখন আসলে খুব খারাপ লাগে। তা সত্যটা তুলে ধরার জন্য মূলত ভিডিওতে মানে এই ভিডিওটা আর কি তৈরি করা। তো নিচে যে 2 নম্বর অপশনটা দেখতে পারবেন, এখানে মূলত আপনাকে বলা হয়েছে যে সিমিলার পেজগুলোর সাথে আপনার পেজটা রিকমেন্ডেশন করবে। ফেসবুকে যখন আপনি আমার পেজটা ফলো দিলেন, তখন দেখতে পারবেন যে নিচে আরও বেশ কিছু মানে সিমিলার পেজগুলো সেম ক্যাটাগরির মতো, টেক কন্টেন্ট ক্যাটাগরি বা আপনি যাকে ফলো করবেন ওই ক্যাটাগরির অনুযায়ী আপনাকে বেশ কিছু পেজ আসবে। বা যখন আপনি কারো ভিডিও দেখবেন, ওই ভিডিওর নিচে দেখা গেছে যে আর একটা ভিডিও আপনাকে সাজেস্ট করবে ওই সিমিলার পেজের। তো এটাই জাস্ট, এটা আপনি অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, এমনিতেই থাকে। নতুন একটা পেজ খুললে এই 2টা সেটিং বা এই 3টা সেটিং এমনিতে অন থাকে, কখনো অফ থাকে না। আর যদি কেউ অফ করে, যে আমার মতো পার্সোনালিভাবে আমি এটা অফ করে রাখছি। তো এই এখন বিষয়টা হচ্ছে কি আপনাদের আমি বলে দিচ্ছি, এটা যে ভুয়া কথা, এটা তো আপনার এতক্ষণ ক্লিয়ার, তাই না? এখন আপনাদের আমি বলতেছি যে এই যে বুস্টিংয়ের কথা, বুস্টিংটা আসলে কিভাবে করে বা আসলে বুস্টিং কয় ধরনের। বুস্টিং মূলত আপনার হচ্ছে গিয়ে 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার পেইড, মানে টাকা খরচ করবেন আপনি, দেন আপনার অডিয়েন্সদের কাছে পৌঁছাবেন, সেটা আপনার নিজের ভিডিও হতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে। তো এই ডলার খরচ করার মাধ্যমে কিন্তু আপনার এই বুস্টিংটা করা হবে। আর এই বুস্টিং করতে হলে আপনার অবশ্যই কার্ড লাগবে, হয়তো মাস্টার কার্ড লাগবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই রিলেটেড কার্ড লাগবে আর কি আপনার। তাছাড়া কিন্তু আপনি বুস্টিংটা করতে পারবেন না। আর এটাই মূলত হচ্ছে প্রকৃতপক্ষে বুস্ট। এখন এখান থেকে ফ্রিতেও কিন্তু ভাই বুস্ট করা যায়, তো সেটা হচ্ছে আপনার থ্রেশহোল্ডের মাধ্যমে। তো অনেক আগে, মানে অনেক আগে থেকে ফেসবুক আপনারা যারা কাজ করে আসতেছেন বা ফেসবুক সম্পর্কে ভালো বোঝেন, বুস্টিংয়ে কাজ করছেন, তারা এই বিষয়টা খুব ভালো বুঝবেন আর কি। তো যারা নতুন আছেন তারা একটু ধারণা নিতে পারেন যে থ্রেশহোল্ডটা কি। থ্রেশহোল্ডটা হচ্ছে আপনি বুস্ট করবেন ফেসবুকের কাছ থেকে ডলার নিয়ে, মানে বাকিতে হচ্ছে কি আপনি ডলারটা নেবেন এবং পরবর্তীতে আপনি এটা শোধ করে নতুন আপনি ক্যাম্পেইন তৈরি করার মাধ্যমে আবার বুস্টিং এর কাজটা আপনি করতে পারবেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনি এটা মানে পেইডটা না করবেন, থ্রেশহোল্ডটা মানে আপনি না করবেন, শোধ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে তারা পারমিশন দেবে না। তো অনেকে দেখা গেছে এরকম $15, $20 বারেন বুস্ট করতে করতে এমন সময় দেখা গেছে আপনার $50 মতো তার থ্রেশহোল্ড দেয়, তখন ওইটাকে ফেসবুক আর কি ফাঁকি দেয় আর কি, বিষয়টা আমি আর না বলি। তো এরপর হচ্ছে গিয়ে কুপনের মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনার কি করা যায়, ফেসবুক বুস্টিং করা যায়। তো কুপনটা আর কি, তো ফেসবুক আপনাকে বুস্টিং করার জন্য উৎসাহ করে, কিছু ডলার আপনাকে দেয়, $1, $2, $3, অনেকের আইডি দেখা গেছে $15-20, $5 এরকম কিন্তু অনেকে পেয়েছে আগে। এখন কত কি দেয় বলতে পারবো না, তবে হ্যাঁ এখনো কিন্তু সেই কুপন ব্যবহার করা যায়। তো ওই কুপন মানে অনেকে আছে না, দেখা গেছে বুস্টিং এর উপর ক্লিক করে মানে বুস্টিং এর সম্পূর্ণ ক্রাইটেরিয়ার মধ্যে যায়, পরে দেখা গেছে ব্যাকে চলে আসে। ওই ব্যাকে আসার পর আপনার একটা কুপনের একটা অপশন আসে, ওই নিচে ভিসা কার্ডও আসে, মানে কার্ড যুক্ত করার জন্য অপশন দেখায়, আবার হচ্ছে কি আপনার কুপনও দেখায়। তো কুপনে ক্লিক করে আপনি বুস্টিং করতে পারবেন। তো এই বুস্টিং করে অনেকে ভাই অনেক পেজের ফলোয়ার নিয়েছে, আর তারপর দেখা গেছে অনেক টাকাও কিন্তু ইনকাম করছে, যারা এগুলোর সাথে অনেক আগে থেকে পরিচিত। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবেন এই যে থ্রেশহোল্ডটা কি, কুপন কি, আপনাকে কিন্তু বলে দিবে। তো এইভাবে অর্থাৎ এই কুপনের মাধ্যমে কিন্তু বুস্ট করা যেত এবং সম্পূর্ণ ফ্রিতে। তাছাড়া এইভাবে এই 2টা সেটিং অন করে আপনার ফেসবুকে ভিডিও বুস্ট একদম সম্পূর্ণ ফ্রিতে বুস্ট করে দিবে, এই বিষয়টা কিন্তু সত্য না, যেটা এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, প্রমাণ করে দেখিয়েও দিলাম। তো এরপর যদি আপনার কাছে মনে হয় যে আমি কোনো তথ্য ভুল দিয়েছি বা আমার তথ্য কোনো ভুল আপনার কাছে যদি মনে হয়, সেটা আমাকে ধরিয়ে দিবেন, আমি আমার
সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা রাখি যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।